নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি পাকা আমের বড়া বা ফুলুরির একটা রেসিপি নিয়ে। এই সময় আমের মরশুম, এই সময় আমকে যতটা পারবেন খেয়ে নিতে হবে, মনের স্বাদ পূরণ করে নিতে হবে। করেছিলাম পাকা আমের বড়া বা ফুলুরি, অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা পাকা আমের ফুলুরি বা বড়া। তো এইবার নিয়েছিলাম দুটো আম, একটা বড় একটা ছোট। তো এই আমগুলোকে ছাড়িয়ে ভালো করে শাঁসটা বের করে নেব, নিয়ে মিক্সির জারেতে গ্রেট করে নেব। দেখুন আমটা যতটা আমের পাল্প বেরোবে ততটাই বের করে নেব। এই ফুলুরিগুলো খুব সুন্দর খেতে হয়, যেমন তাল বড়া খান ঠিক সেই রকমই, শুধু আম দিয়ে করা। অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল, মনে হচ্ছিল যেন বারবার এইভাবেই করে খাই। আমের মরশুম শেষ হওয়ার আগেই কিন্তু আমের যত রেসিপি আছে করে খেয়ে নিতে হবে। এত সুন্দর লাগে কি বলবো আপনাদের, এইভাবে করলে। আমার বাচ্চা তো প্রচুর খেতে ভালোবাসে, তো মাঝে মধ্যেই এরকম করে দিই। তো ভাবলাম রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। এবার আমি এখানে 1 কাপ মতো আটা নিয়েছি 1 কাপ থেকে একটু বেশি চালের গুঁড়ো, সামান্য একটু নুন আর দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। এবার খুব পাতলা করলে হবে না, খুব ঘন করলে হবে না। তো এটা মোটামুটি একটা মাপ হবে, এটাকে খুব ভালো করে ফাটতে হবে। যত ভালো করে ফাটবেন তত কিন্তু ভালো হবে। তো আমি এখানে আটার ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ময়দার ব্যবহারও করতে পারেন। তবে ময়দাটা আমরা খুব একটা সচরাচর খাই না বলে আটাটা ব্যবহার করেছি। এবার আমটা খুব একটা মিষ্টি না, এটা যেহেতু একটু কাঁচা কাঁচা ছিল, খুব বেশি পাকা হলে মিষ্টিটা খুব বেশি হয়। তো আমি এখানে 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ মতো চিনি দিলাম, আর 2 চামচ দিলাম ড্রাই নারকেল। আমার কাছে কাঁচা নারকেল ছিল না। এবার চিনি, নারকেল দিলাম, দেব কয়েকটা মৌরি, হাফ চামচের মতো মৌরি। এবার দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। এটা যত ভালো করে মাখা হবে, নারকেলটা চিনিটা যত গুলে যাবে তত কিন্তু স্বাদটা ভালো হবে। খুব বেশি পাকা আম হলে কিন্তু চিনি দেওয়ার দরকার নেই, তখন কিন্তু নর্মাল আমের পাল্প দিয়ে মাখলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমটা একটু মিষ্টি কম ছিল বলে আমি এখানে 2 চামচ মতো চিনি দিলাম। এবার দেখুন খুব ভালো করে মাখতে মাখতে চিনিটা কিন্তু গুলে যাচ্ছে। এবার এখানে আমি একটু কালো জিরে আর একটু সামান্য 1 চিমটি মতো খাবার সোডা দেব। ব্যাস, খাবার সোডাটা আমি 1 চিমটি দিয়েছি, খুব বেশি না। খুব বেশি দিলে আবার এটা একদম অন্যরকম স্বাদ হয়ে যাবে। একদম 1 চিমটের বেশি কিন্তু দেবেন না। আমি যেহেতু অল্প 1 কাপ আটা 1 কাপ চাল গুঁড়ো নিয়েছি, সেই অনুযায়ী আমি এখানে বললাম 1 চিমটে। তো দেখুন কালো জিরে একটু দিলাম, আর দিলাম 1 চিমটে খাবার সোডা, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর ওদিকে কড়াইটি আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, যাতে কড়াটা গরম হয়ে যায়। কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে, তেলটাও গরম হতে হবে। তারপরে এক এক করে বড়াগুলো করে নেব। এত সুন্দর স্বাদ হয়েছিল কি বলবো আপনাদের, এই একটি মাত্র 1টা 2টো পাকা আম দিয়ে এত সুন্দর যে আমের বড়া হবে বোঝাই যাবে না। যদি না বলেন সে বুঝতেই পারবে না যে এরকমভাবে আমের বড়াও করা যায় বা আমের ফুলুরিও করা যায়। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি, পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি আগে একটা দিয়ে দেখলাম, দিয়ে তারপরে দেখলাম যে না ঠিক আছে, তারপরে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে নিজে থেকে দেখবেন ফুলে উঠে পড়ছে। যতটা দিচ্ছি তার থেকে অনেক গুণ বেশি ফুলে যাচ্ছে। তো এইভাবেই করেছিলাম আমের বড়া। এটাকে খুব আস্তে ধিমি আঁচে করব, একবারে খুন্তি এখানে দেব না। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এই পাশটা, তখন কিন্তু একটু খুন্তিটা নেড়ে দেব। দেখুন নেড়ে একটু জাস্ট ওলট পালট করে দেওয়া, তারপরে অটোমেটিক এটা কম আঁচে হবে। যত কম আঁচে ভাজা হবে তত কিন্তু এর স্বাদটা ভালো হয়। খুব বেশি জোর দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু ভাজাটা ভিতরটা একদম নরম থাকবে, ভালো করে ভাজা হবে না। তো খুব ধিমি আঁচে ভাজতে হবে, একদম লো ফ্লেম থেকে জাস্ট একটু মিডিয়ামে আমি ভেজেছি এগুলো। কতটা বড় বড় হয়ে ফুলে যাচ্ছে দেখেছেন, এইভাবে একবার করতে পারেন।
আর যদি আপনি এই আমের পাল্পে আটার জায়গায় ময়দা দেন, এটা একদম সেই হলুদের কালার আসবে, যেরকম তালের বড়ায় হলুদ পান সেই রকম পাবেন। আর এটা আটা দিয়ে করা তো একটু লাল লাল করে ভেজেছি, সেই জন্য একটু কালো কালো লাগছে। আপনারা যদি ময়দা খেয়ে অভ্যস্ত থাকেন ময়দা দিতে পারেন। এই দেখুন নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এই আমের মরশুম এখন যতদিন আছে এত সুন্দর সুন্দর রেসিপি এখন তৈরি হচ্ছে, সবাই যত সুন্দর সুন্দর আমের দিন যাচ্ছে এক একজন নিত্য নতুন রেসিপি তৈরি করছে। তো এগুলো পুরানো দিনে আমরা ছোট থেকে তালের বড়াই খেয়ে এসেছি, তো মাঝে মধ্যে মেয়েকে এইভাবে কলার বড়াও করে দিতাম। তারপরে আবার এখন আমের বড়া করে দিই আমের মরশুমে, মেয়ে খেতেও খুব ভালোবাসে। এই দেখুন কতগুলো হয়ে গেল ওই এক কাপ আটা আর ময়দা দিয়ে। দেখেছেন আওয়াজটা কত সুন্দর? এবার ভিতর থেকেও আপনাদের দেখাই, দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এইভাবে একবার পাকা আম দিয়ে আমের বড়া বা আমের ফুলুরি খেয়ে দেখতে পারেন, অসম্ভব সুন্দর স্বাদ হয়। একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই, এত সুন্দর স্বাদ হয়েছিল। একদম কড়া করে ভাজা, নরম তুলতুলে হলে অনেক সময় নরম হয়ে থাকে, তো এই রকম কড়া করে ভেজেছিলাম। এটা কিন্তু অনায়াসেই 2-3 দিন কিন্তু আপনি রেখে দিতে পারেন, কোনো খারাপও হবে না, কিছু না। আর স্বাদ অসাধারণ স্বাদ হয়েছিল, কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা আমের বড়া বলে। পুরো ভিডিওটি দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা নতুন দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। দেখেছেন কত সুন্দর হয়েছে আমের বড়াগুলো? এইভাবে একবার বানিয়ে নিতে পারেন পাকা আমের বড়া বা ফুলুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।